উৎসবমুখর ও বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে শেষ হলো বিয়ানীবাজারের পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। বুধবার সকাল থেকে শিক্ষার্থীরা গান, নৃত্য, আবৃত্তি, নাটিকা সহ নানা প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে অংশ নেন। শিক্ষার্থীদের নানা পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে বিদ্যালয় প্রাঙ্গণ। বিকেলে বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষকরা। পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে ও বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী উমাইয়া বেগম এবং সুমাইয়া আক্তার কুলসুমার যৌথ সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা একাডেমিক সুপারভাইজার আরিফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ সুজন মিয়া, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আজিম উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল আহমেদ, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য নজরুল ইসলাম খান, নিদনপুর সুপাতলা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক তাজ উদ্দিন, মোল্লাপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক খন্দকার হালিমুজ্জামান, অভিভাবক সাব্বির আহমদ, মুনলাইট কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক এমরান আহমদ, সহকারী শিক্ষক তারেক হাসান সুজন, পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, গণেশ চন্দ্র, শহীদুল ইসলাম, শিহাবুদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সপ্তাহের আহ্বায়ক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কল্পনা রানী সরকার ও যুগ্ম আহ্বায়ক সিনিয়র শিক্ষক মাহবুবুর রহমান সহ আরও অনেকে। নানা প্রতিযোগিতায় অংশ নিতে পেরে আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। আজ আমাদের স্কুলে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। আমাদের কয়েকদিন যাবৎ আমাদের স্কুলে বিভিন্ন প্রতিযোগিতা হয়েছে এবং সেখানে যারা ভালো করেছে তারা পুরস্কার পাচ্ছে এখন, এবং আমি অনেক খেলাতে এবং অনেক বিষয়ে অংশগ্রহণ করেছি। আমিও আমার পুরস্কার পাচ্ছি এবং এতে আমি খুবই খুশি যে আমি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরেছি। আজ আমাদের যেহেতু সাংস্কৃতিক অনুষ্ঠান, আমরা অনেক আনন্দ করছি। এবং আজকে আমাদের বিদ্যালয়ে সপ্তাহব্যাপী বার্ষিক ক্রীড়া ও প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান আয়োজিত হয়েছে। বিভিন্ন শিক্ষার্থীরা তাদের নাচ, গান, নৃত্য ইত্যাদি পরিবেশন করেছে। আমাদের বেশ ভালোই লাগছে। আমি বিভিন্ন ধরনের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি এবং উত্তীর্ণ হয়েছি। আমরা সকলেই মিলে এই অনুষ্ঠানটি বেশ উপভোগ করছি। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণের অনুষ্ঠানে সবাই অনেক কিছু নাচ, গান, কবিতা আবৃত্তি করেছে। আমাদের অনেক ভালো লেগেছে। আমরা অনেক কিছুতে অংশগ্রহণ করেছি এবং উত্তীর্ণ হয়েছি। এতে আমরা অনেক খুশি। এই অনুষ্ঠানে আমার অনেক ভালো লেগেছে। অনুষ্ঠানটি আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে। আমি বৌচিতে দলীয়ভাবে দ্বিতীয় হয়েছি, ব্যাডমিন্টনেও দলীয়ভাবে প্রথম হয়েছি, আমি অঙ্ক দৌড়ে দ্বিতীয় হয়েছি। সর্বোপরি আমার এই অনুষ্ঠানে অত্যন্ত ভালো লেগেছে। আমাদের স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান, এখানে আমরা অনেক আনন্দ করেছি এবং অনুষ্ঠানে অনেক মজা হয়েছে এবং অনুষ্ঠানে অধিকাংশ মানুষ পুরস্কার পেয়েছে এবং আমিও অনেক পুরস্কার পেয়েছি। এজন্য আমি অনেক খুশি এবং গর্বিত। এ সময় অতিথিরা বলেন, খেলাধুলার মাধ্যমে একজন শিক্ষার্থীর মানসিক ও শারীরিক বিকাশ ঘটে। মনের প্রশান্তি না থাকলে পড়াশোনায় মন বসবে না। তাই খেলাধুলা ও সাংস্কৃতিক প্রতিযোগিতা যেমন ব্যক্তিগত অধ্যয়নে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে সহায়তা করে, ঠিক তেমনি মাত্রাতিরিক্ত গেজেট আসক্তি থেকেও দূরে রাখে। শিক্ষার্থীবৃন্দ তাদের বিভিন্ন ক্রিয়া নৈপুণ্য প্রদর্শন করেছেন এবং সাংস্কৃতিক ইভেন্টে তাদের প্রতিভার বিকাশ এখানে প্রদর্শন করেছে। তো শিক্ষার্থীদের মধ্যে প্রবল উৎসাহ উদ্দীপনা ছিল এবং আমাদের শিক্ষকবৃন্দ অত্যন্ত আন্তরিক ছিল। তো এটা আসলে যদিও আজকে একদিন এটা সমাপনী অনুষ্ঠান করা হচ্ছে, কিন্তু এটা পুরো 15 দিন ব্যাপী এই প্রোগ্রামটা চলে আসছে। তো বিভিন্ন সময় বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা হয়। তো আমাদের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানগুলোতে এসে তাদের যে সুপ্ত একটা প্রতিভা, এটা বিকাশ ঘটানোর সুযোগ পায় এবং ক্রীড়া নৈপুণ্য প্রদর্শনের সুযোগ পায়। আসলে এটা আমাদের শিক্ষার্থীদের জন্য যে সহায়ক শিক্ষাক্রম কার্যক্রম হিসেবে এটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তো এই প্রোগ্রামগুলো আমাদের বিভিন্ন যে স্কুল আছে এখানে অনুষ্ঠিত হচ্ছে। তো এর ভিতরে আমাদের অভিভাবক এবং শিক্ষক এবং সকলেরই খুবই আন্তরিক, অর্থাৎ চমৎকার একটি অনুষ্ঠান আজকে এই পাতন আবদুল্লাপুর বালিকা বিদ্যালয় কর্তৃক এখানে উপহার দিয়েছে। শিক্ষার্থীদের নৈপুণ্য দেখে আমি চমকপ্রদ হয়েছি। তো সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। দেখতে পাচ্ছি ইতিপূর্বে এত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে হতো না। তো আপনাদের প্রচারের মাধ্যমে যখন মানুষজন দেখছে, অভিভাবকরা দেখছে, ওনারা উৎসাহ প্রকাশ করতেছে, এর মাধ্যমে আমাদের একটা পজিটিভ ইফেক্ট আমরা দেখতে পাচ্ছি। অত্যন্ত প্রাণবন্ত একটি অনুষ্ঠান হয়েছে। এখানে
সকল অভিভাবক এবং অত্র এলাকার গুণীজন উপস্থিত হয়েছেন। আমরা এখানে উপস্থিত হয়ে খুবই আনন্দিত হয়েছি যে আমাদের অত্র বিদ্যালয়ের ছাত্রীরা যে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করেছেন, আসলেই দেখার মতো। আমরা আশা রাখি অত্র বিদ্যালয়ের যে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক মণ্ডলী আছেন, ওনারা খুবই আন্তরিক এই স্কুলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। আমরা আমাদের শিক্ষকদের আশ্বাস দিয়েছি যে আপনারা আপনাদের কাজ চালিয়ে যান, আমরা এলাকাবাসী আপনাদের পাশে আছি। আমরা আমাদের অবস্থান থেকে আপনাদেরকে যত ধরনের সহযোগিতা প্রদান করার প্রয়োজন আমরা আপনাদেরকে সহযোগিতা করব। পাশাপাশি স্কুলের লেখাপড়ার মান এবং এই স্কুলের যে ঐতিহ্যগুলো আছে সেগুলো যাতে আপনারা অক্ষুণ্ণ রাখেন। আমি ধন্যবাদ জানাই অত্র বিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দকে। তারা অত্যন্ত সুশৃঙ্খলভাবে আজকের যে অনুষ্ঠানটি সমাপ্তি হয়েছে আমার খুবই ভালো লেগেছে। আমি আশা রাখবো এই ধরনের অনুষ্ঠান যাতে প্রতি বছরই অত্র বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবু তাহের বলেন, মানসম্মত পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বিদ্যালয়ের প্রতিটি উদ্যোগ বাস্তবায়ন সম্ভব হয়। পাতন আবদুল্লাপুর বালিকা উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আজকে সমাপনী দিন ছিল। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন সম্মানিত অতিথি হিসেবে আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আজকের এই অনুষ্ঠান সফল করতে আমার বিদ্যালয়ের সম্মানিত শিক্ষকবৃন্দ যে অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের প্রতি ধন্যবাদ জানাই। আমার বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে যারা দীর্ঘ সপ্তাহব্যাপী খেলাধুলা এবং সাংস্কৃতিক প্রোগ্রামের বিভিন্ন আইটেম প্র্যাকটিস করেছে এবং আজকে উপস্থাপন করেছে। আমি আজকের এই প্রোগ্রামে উপস্থিত সকল অতিথিবৃন্দকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। ভবিষ্যতে আমরা এই ধরনের প্রোগ্রামগুলো অব্যাহত রাখার চেষ্টা করব এবং বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা আরও জাঁকজমকপূর্ণভাবে সমাপ্ত করার চেষ্টা করব। আর এই প্রোগ্রাম সফল করতে আমার শিক্ষকবৃন্দ এর পাশাপাশি আমার বিদ্যালয়ের যে কর্মচারীরা রয়েছেন তাদের যে পরিশ্রম সেটাকে আমি কৃতজ্ঞ চিত্তে স্মরণ করছি। বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় নানা ইভেন্টে অংশগ্রহণকারী বিজয়ী ও রানার্স আপদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতার বিভিন্ন দায়িত্ব পালন করেন স্কুলটির শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীরা। সৈয়দা আখি হক, এবিটিভি।